এখন আমরা দেখব পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নের উদ্দীপকে বলা আছে যে একটি স্থিতিস্থাপক বস্তুর পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র নিচে দেখানো হলো। অর্থাৎ এক্স অক্ষ বরাবর পীড়ন বিকৃতি আর ওয়াই অক্ষ বরাবর পীড়ন। এখন গ নম্বর প্রশ্নে বলা আছে যে বস্তুটির স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করো। আমি এই প্রশ্নের সমাধানটা এখানে করে রেখেছি, আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। কি বলা আছে গ নম্বরে, যে বস্তুটির স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় সূত্র হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান সমান পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন কত, এই যে পীড়নের মান দেওয়া আছে 2 × 10⁸, এটা হচ্ছে পীড়ন কত 2 × 10⁸ নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে পীড়ন। আর বিকৃতি, এই যে বিকৃতি হচ্ছে এদিক, যেহেতু পীড়ন এদিক ছিল তাহলে এই দিকের মান হচ্ছে 2 × 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। আর বিকৃতি হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে বিকৃতি কত 0.4, তাহলে বিকৃতি 0.4 আর এটা পীড়ন। তাহলে এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 5 × 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। এটা ছিল স্থিতিস্থাপক গুণাঙ্কের মান। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে, এখন ঘ নম্বরে বলা আছে যে লেখচিত্রের যে কোনো বিন্দুর ঢাল থেকে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করা সম্ভব নয়, যৌক্তিক ব্যাখ্যা উপস্থাপন করো। এটা মূলত একটা মানে ব্যাখ্যামূলক প্রশ্ন। এটা হচ্ছে কোনো অঙ্ক না। তাহলে এটা একটু বুঝতে হবে যে আসলে এখানে ঘটনাটা কি হয়। তাহলে আমরা দেখবো যে আমরা জানি যে ইয়ং এর গুণাঙ্কের মান পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। পীড়ন বিকৃতি গ্রাফের ঢাল ইয়ং এর গুণাঙ্ক নির্দেশ করে। ইয়ং এর গুণাঙ্কের মান কি, পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, আর পীড়ন বিকৃতি গ্রাফের ঢাল ইয়ং এর গুণাঙ্ক নির্দেশ করে। তাহলে এখানে চিত্রের ওই অংশ, আমরা চিত্রের দিকে খেয়াল করব আর আমরা বুঝবো যে আসলে কি ঘটনা ঘটে। এখানে চিত্রের চিত্রের ও এ অংশের যে কোনো বিন্দুর ঢাল থেকে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করা যায়। এই ও এ অংশের জন্য যে কোনো বিন্দুর ঢাল থেকে কি করা যায়, ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করা সম্ভব। এবং এর মান হচ্ছে এই যে ইয়ং এর গুণাঙ্কের যে মান, অর্থাৎ ও থেকে এ বিন্দু পর্যন্ত আমাদের ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করা যায়, এবং সেই ইয়ং এর গুণাঙ্কের মান হচ্ছে 5 × 10⁸ নিউটন পার মিটার স্কয়ার, যেটা আমরা গ হতে পাই আর কি, এজন্য লিখছি গ হতে। কিন্তু বিকৃতি যখন বি বিন্দু অতিক্রম করে, তখন এটি স্থিতিস্থাপক সীমাকে অতিক্রম করে, ফলে এক্ষেত্রে পীড়ন বিকৃতির সমানুপাতিক হয় না। অর্থাৎ বিকৃতি যখন এই এ বিন্দু থেকে বি বিন্দুতে দিকে যাবে, অর্থাৎ বি বিন্দুকে অতিক্রম করবে, তখন এখানে কোনো স্থিতিস্থাপক সীমা থাকে না। যেহেতু এখানে কোনো স্থিতিস্থাপক সীমা থাকে না, ফলে এক্ষেত্রে পীড়ন বিকৃতির সমানুপাতিক হয় না। অর্থাৎ ও থেকে এই বিন্দু পর্যন্ত পীড়ন আর বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ পীড়ন আর বিকৃতি একই হারে বাড়তে থাকে। কিন্তু যখন এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাওয়া হয় তখন দেখা যায় পীড়ন বিকৃতির সমানুপাতিক হয় না। অর্থাৎ এই জন্য এখানে কোনো স্থিতিস্থাপক সীমা নেই, কিন্তু ও এ পর্যন্ত একটা স্থিতিস্থাপক সীমা আছে। অর্থাৎ এ বি অংশের কোনো বিন্দুতে ঢাল নির্ণয় করে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করা যাবে না। ও এর জন্য ঢাল নির্ণয় করে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করা যাবে, কিন্তু এ বি এর জন্য ঢাল নির্ণয় করে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করা যাবে না, কারণ ওখানে এ বি তে কোনো স্থিতিস্থাপক সীমা নেই, কিন্তু ও এ তে স্থিতিস্থাপক সীমা আছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে, অর্থাৎ ও এ অংশের যে কোনো বিন্দুর ঢাল থেকে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করা সম্ভব। তাহলে কি হবে, যে ও এ অংশের, অর্থাৎ ও এ অংশটা কি, যে ও এ অংশের স্থিতিস্থাপক সীমার মধ্যে ও এ অংশে যেহেতু পীড়ন আর বিকৃতি পরস্পরের সমানুপাতিক, তাই ও এ অংশের জন্য স্থিতিস্থাপক সীমা আছে। যেহেতু ও অংশের স্থিতিস্থাপক সীমা আছে, সেহেতু এই স্থিতিস্থাপক সীমার মধ্যে যে কোনো বিন্দুর ঢাল থেকে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করা সম্ভব হলেও স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে, অর্থাৎ এ বি তে স্থিতিস্থাপক সীমা নেই, এই এ বি অংশে স্থিতিস্থাপক সীমা নেই। তাই লেখা আছে যে স্থিতিস্থাপক সীমা অতিক্রম করায় এ বি অংশের কোনো বিন্দুর ঢাল থেকে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করা সম্ভব নয়। আসলে ঘটনাটা হচ্ছে যে ও এর যে অংশটা আছে, এই অংশে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক, ও অংশের জন্য পীড়ন সমানুপাতিক বিকৃতি। ও থেকে এ পর্যন্ত হচ্ছে বস্তুটির একটা স্থিতিস্থাপক সীমা। আর যে কোনো স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে তার স্থিতিস্থাপক সীমার মধ্যে কেবলমাত্র ইয়ং এর গুণাঙ্ক বের করা যায়। কারণ হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞাতে বলা আছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাত হচ্ছে সমানুপাতিক। তাই ও এ অংশে কি হয়, ও অংশে পীড়ন আর বিকৃতি পরস্পর সমানুপাতিক। তাহলে ও থেকে এ পর্যন্ত যে কোনো বিন্দুর ক্ষেত্রে আমরা ঢাল নির্ণয় করতে পারবো, সেই ঢালের মান হচ্ছে 5 × 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। এখন যখনই এই স্থিতিস্থাপক সীমা, অর্থাৎ এ বি
এর থেকে বি এর দিকে যায় তখন আর কোনো স্থিতিস্থাপক সীমা নাই, ফলে এখানে কোনো ঢাল নির্ণয় করা যায় না। এজন্য বলা আছে যে লেখচিত্রের যে কোনো বিন্দুর ঢাল থেকে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ ও এ বিন্দুর জন্য নির্ণয় করা যাবে, কিন্তু এ বি বিন্দুর জন্য ঢাল নির্ণয় করা যাবে না। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট গুলো দেখানো হচ্ছে বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে আপনারা এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীলের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।